الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال نبينا محمد صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه أو ينسأ له في أثره فليصل رحمه رواه البخاري ومسلم যবে হবে না কোনো গতি আল্লাহ হবেন প্রিয় সাথী যবে হবে না কোনো গতি
সুবহানাহু ওয়া তাআলা যেন রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত মানুষদের মধ্য হতে বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা এই মসজিদে এসে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দিচ্ছেন, তৌফিক পেয়েছি। সেই আল্লাহ শুকরিয়া জ্ঞাতার্থে সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সেই প্রিয় মানুষের উপর, সেই প্রিয় নবীর উপর, যে নবীর অক্লান্ত চেষ্টা প্রচেষ্টার বলে আজকে শান্তির ধর্ম ইসলামকে আমরা শান্তির সাথে উপভোগ করতে পারছি। নবীর প্রতি দুর্বার করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে খুতবাতে আমরা যে বিষয়ে কিছু কথা শুনব সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, সিলাতুর রহিম, রক্তের সম্পর্ক। ইসলাম এই বিষয়ে কি বলে সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুন নিসা শুরুর দিকে বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহর কাছে তোমরা চেয়ে থাকো সেই আল্লাহকে ভয় করো। ওয়াল আরহাম আত্তাকুহা, অর্থাৎ আল্লাহকে ভয় করো এই বিষয়ে যে আত্মীয়তার সম্পর্ক বা রক্তের সম্পর্ক তুমি ঠিক রাখবা না, এই বিষয়ে আল্লাহকে ভয় করো, রক্তের সম্পর্ক ঠিক রাখো। এর বিভিন্ন ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কিরাম। তার ভিতরে অন্যতম দুইটা ব্যাখ্যা হচ্ছে ওয়াল আরহাম, এর ব্যাখ্যায় এক নম্বরে বলা হয় তাদের সাথে সম্পর্ক কেটে দিবা, রক্তের সম্পর্ক ঠিক রাখবা না, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবা না, তুমি এক্ষেত্রে আল্লাহকে ভয় করো। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা বলা হয় যে আত্মীয়তার হক নষ্ট করে দিবা, যে কোনো দিক দিয়ে হোক আত্মীয়তার হককে নষ্ট করে দিবা, এক্ষেত্রে তুমি আল্লাহকে ভয় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহ, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। একটা কথা বললেন, এর পরবর্তী বাক্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমা। তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে থাকো সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। দুই নম্বর কথা। তিন নম্বর কথা নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে থাকো সে যেন ভালো কথা বলে, না বলে চুপ থাকে। তিনটা কথা নবী একই হাদিসে বললেন। প্রথম কথাটা হলো আল্লাহ এবং পরকালকে যদি বিশ্বাস করো মেহমানকে সম্মান করিও। শেষের কথাটা হলো আল্লাহ এবং পরকালকে যদি বিশ্বাস করো তাহলে ভালো কথা বলিও, না হলে জবান বন্ধ করে রাখিও, চুপ থাকিও। এই প্রথম আর শেষের দুইটা কথা, মাঝখানে যে কথাটা হলো যদি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো তাহলে রক্তের সম্পর্ক ঠিক রাখো।
কথা বললেন, শেষে একটা কথা বললেন, মাঝখানে গুরুত্ব দিয়ে বলতেছেন দেখো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবা। হাদিসটা যদি আমরা একটু পর্যালোচনা করি, দেখেন আল্লাহর নবী বললেন যে যদি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো, তুমি যদি আল্লাহ এবং পরকালকে মনে প্রাণে গ্রহণ করে থাকো, তাহলে এই কাজগুলো করবা, এগুলো তোমার দায়িত্ব। হাদিসের উল্টে ধরেন, উল্টে ধরলে কেমন হয়? তুমি যদি মেহমানের সম্মান না করো, তুমি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখো, তুমি যদি ভালো কথা না বলো, যদি তিনটা বললাম এগুলা যদি না করো, তুমি যেন আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো না। যদি করলে কি করবা? এইগুলা করো না মানে আল্লাহ এবং পরকালকে তুমি বিশ্বাস করো না, তাই আমল করো না। হাদিস যদি উল্টে ধরে এর মানে এটা হয়, তার মানে আমি কি সালাত আদায় করি না, আমি কি সিয়াম রাখি না, আমি কি হজ করি না, আমার সব ঠিক আছে, কিন্তু এই আমলের দিক দিয়ে ঘাটতি থাকার কারণে হাদিস উল্টে ধরলে বোঝা যাচ্ছে আমি যেন প্রকৃতপক্ষে আল্লাহ এবং পরকালকে মনে প্রাণে এখনো মেনে নিতে পারি নাই। আল্লাহু তাআলা আলাম। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, এই যে এত গুরুত্ব রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা লাগবে, ইসলাম এত গুরুত্ব দিচ্ছে, তারপরেও আজকে অনেক বিভিন্ন কারণে আমরা কেন জানি পিছিয়ে। তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে আল জাহালু বিফাদলিদ দ্বীন আও জাহালু বিফাদলি সিলাতির রহিম। আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক রাখলে কি ফজিলত আছে এই বিষয়ে আমি জানি না, অজ্ঞ। আমার আত্মীয়তার সম্পর্ক, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখলে বা বোনের সাথে সম্পর্ক ঠিক রাখলে, অথবা আমার ফুফু মামা যারা আছে তাদের সাথে যদি আমি আচার ব্যবহার ভালো করি, এর ফজিলত কি এর সম্পর্কে অধিকাংশ মানুষ অজ্ঞ, যার কারণে গুরুত্ব নেই। এরপর একটি কারণ হচ্ছে যুলহুদ্দিন, ধর্মের প্রতি অনাগ্রহতা। আল্লাহ নবী বলতেছেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে এই কি হবে, সুবহানাল্লাহ বললে এই কি হবে, আলহামদুলিল্লাহ বললে এই কি হবে, আমার কোনো চেতনাই নাই। নবী কইছে ধর্মের প্রতি অনাগ্রহতা। মসজিদে গেছি, ইমাম সাহেব কইছে শুনলাম, একটা আগ্রহ থাকে না যে আমলটা করলে আমার এই দিকটা হবে, এক ধার্মিক দিক দিয়ে আমার দুর্বলতা, যার কারণে আমি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে পারি না। অন্যতম একটি কারণ হচ্ছে আল-কিবরু, অহংকার। দুই ভাই, একজন একটু বড়, কোন দিক দিয়ে বড়, আরেক ভাই কি ছোট। এখন কি যে বড় সে সুযোগ দেখতে পারে না, অনেকে হিসাবে ধরে বা গণনায় ধরে ওর টাইম আছে। ভাইরা, অহংকারের কারণে অনেক রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এক ভাই থাকতেছে সেই 10 তলা বিল্ডিং, আরেক ভাই রাস্তায় পড়ে আছে। মা যায়ানি হাযা ইয়া মাআশারাত নাস, এটা কি? তোমার অহংকারের কারণে, বড়ত্বের কারণে তোমার পরকাল নষ্ট হয়ে যাচ্ছে, তোমার খেয়ালি নাই। তুমি তো মস্ত বড় দারবি, কিন্তু তোমার ভাইয়ের খবর রাখলা না, তোমার বোনের খবর রাখলা না, তোমার বুবুর খবর রাখলা না। তোমার অহংকারের কারণে পরকাল নষ্ট হয়ে যাচ্ছে। অনুরূপভাবে অন্যতম একটি কারণ হচ্ছে তাকলিদ লিল ওয়ালিদাইন, পিতামাতার অন্ধ অনুসরণ।
সুদীর্ঘ লম্বা একটা বিরতি। 5 বছর হয়ে গেছে, খোঁজ খবর নাই। 10 বছর হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। যে কোন জায়গায় আমার বোন আছে বা ভাই আছে, কেউ আছে, কোনো খবরই রাখে না। এই যে লম্বা বিরতি হয়ে গেল, এই বিরতির কারণে দূরত্বটা যেন আরো বেড়ে গেল। এরপরে হলো এটা মুশাদি, অনেক নিন্দা করা। কথার কথা, আপনার 2টা মেয়েকে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পর 2 মেয়ে তাদের হাজবেন্ডকে নিয়ে আপনার বাসায় বেড়াতে আসে, অর্থাৎ জামাইরা শ্বশুর বাড়িতে আসে। এখন 2 বোন যখন একসাথে হয়, অন্য যারা ভাই আছে বা ভাই বউ আছে, অথবা আপনার ভাইয়ের ছেলেরা বা মেয়েরা আছে, ফ্যামিলির অন্য সদস্যরা তখন এদেরকে কম্পেয়ার করে ওই 2 বোনকে। আরে তোর জামাই কি করে, ওকে জামার অত বড় ব্যবসা, তোর বিয়ে কখন দেয় পুরাতো হয় না, তোর জামাই কি করে, ছোট্ট একটা দোকানে বসে আছে। আর আরেকজন ওর জামাই তো মাশাআল্লাহ অনেক বড় বিজনেস, কত কিছু করতেছে। এটা হলো এটা মুশাদি। একে এতটাই কষ্ট দেওয়া হয়, বাপের বাড়ি আসলে বা কোনো আত্মীয় হয়ে গেলে এতটাই কষ্ট দেওয়া হয়, এই আরেকবার যখন বাপের বাড়ি আসে 1000 বার ভাবে ও আসলে আমি যাবো না, 1000 বাপের বাড়ি। এই যে নিন্দা কেন, সেটা তোমারই বোন, তোমার মায়ের পেটের গর্ভ, তোমার মায়ের গর্ভ থেকে হয়েছে, তোমার বাপের অন্যতম সন্তান, তুমি কেন তাকে নিন্দা করতেছো? এটা শহরের মধ্যে জানি না, আমার মনে হয় বেশি যে কে কার স্ট্যাটাস বেশি দেখাবে, কে কার বেশি ফুটাবে, কে কাকে কি দেখাবে। হ্যাঁ, অমুকে স্বামী তো অমুকে রেস্টুরেন্টে ঘুরতে যায়, এই করে সেই করে কত টাকা খরচ করে ফেলতেছে, তুমি কি করো? তোমার এতে কিছু হইব না। এগুলা কি? আপনি নামাজি, কিন্তু এইসব কি? অন্যের প্রতি নিন্দা কেন, তিরস্কার কেন? এই শ্বাসটা বের হতে কিছুই না পারে, শ্বাসটা বের হওয়ার সাথে সাথে কোনো বন্ধ নাই। এই অনেক নিন্দা করার কারণে অনেক আত্মীয়তার সম্পর্ক এমনিতে দূরে চলে যাচ্ছে। আত্মীয়রা সাক্ষাৎ করতে চায় না, ওর সাথে গেলে একটা খোঁচা দিবেন, কিছু একটা বলবেন, এই জন্য ও আরেক লাইনে চলে যায়, ওই লাইনে যায়। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে আরো অনেকগুলা কারণ, সবগুলা হয়তো বলা সম্ভব হবে না। আলাদা আলাদা গবেষণারত কিছু জিনিস বের করেছেন, আমি শুধু সারাংশটা বলতেছি। অন্যতম হচ্ছে আলিশিগাল বিদুনিয়া, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। আমার ব্যবসা বাণিজ্য এত চাপ, চাকরিতে এত চাপ, এত ব্যস্ততার কারণে কখন বোনকে ফোন দেই, কখন আমার ফুফুর খবর নেই, কখন আমার ভাইয়ের খবর নেই, সময়ই নাই, তাই না? এই দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত হওয়ার কারণে আত্মীয়তার সম্পর্কগুলো দূরে চলে যাচ্ছে, রক্তের সম্পর্কের মানুষগুলো দূরে চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে আরো যদি আমরা কারণ হিসেবে বলি, তাখিরু কিসমাতিল মিরাস, বাপ মারা গেছে, এখন টাকা সম্পত্তি বা টাকা পয়সা যা আছে এটা বন্টন করতে দেরি করে, বোনের দেয় না। বোন আসবে, আইসা থাকবে, খাবে, চলে যাবে। বাপের টাকা পয়সা আছে, এটা বন্টন করা লাগবে না, বোনের হক আছে না, বোনের কাছে কোনো বুঝায় সব ঠিক আছে। যেদিন বলতেছে যে ভাই আমার টাকা পয়সা গুলো, এটা সম্পত্তিগুলো ভাগ করে দেওয়া লাগবে, এতটা ফ্ল্যাট আছে, আছে, আমার কিছু তোমার কিছু ঠিক করে দাও, এরপরে আর বোনকে দেখতে পারে না। এতদিন ঠিকই আছে, সব ঠিকই আছে। যখন ভাইরা বলছে যে আমার এটা দিতে হবে, এখন ভাবি আবার বোন ভাইকে বুঝাইতেছে যে তো ও একটা কিছুই চাই, আমাদের ভাইকে তো আসার দরকার নাই, ওর সব কিছু দিয়ে করে দেবো, শেষ সম্পর্ক গেল। এগুলা মানে বাস্তবিক বিষয় হয়ে থাকে এগুলা। আচ্ছা, এরপরে হচ্ছে আল হাসাদ, হিংসা। হিংসার কারণে দেখা যাচ্ছে একসাথে চলছি ভিড়ছি, একজন এখন বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার কারণে আর ওর সাথে কি এত ভাগ্য করা লাগবে, তো কয়দিন আগে আমার সাথে চলাফেরা করছে, একসাথে তো হাঁটাচলা করছি, একসাথে চলাফেরা হয়েছে, পরে এত দাম পাওয়ার কি আছে? এই যে হিংসা, আল হাসাদ। পরিবারের মধ্যে মনে করেন আপনারা 3 ভাই একসাথে খাওয়া দাওয়া করেন, বড় ভাইকে সবাই একটু সম্মান করে, ওর ইনকাম ভালো, আলাদা শ্রদ্ধা করে, আপনি আবার দেখতে পারেন না যে আমার ইনকাম নাই, পরে সবাই এত সম্মান করে, ও পরে আপনি দেখতে পারেন না, অন্য সিস্টেমে বিভিন্ন দিক দিয়ে দূরে সরে যায়। এই হিংসার কারণে অনেক আত্মীয়তার সম্পর্ক আর আমাদের সম্পর্ক পিছিয়ে পড়ে যাচ্ছে। আচ্ছা, এরপর
বেগম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তোমার আমি চিনি, মনে মনে তোমার চিনি তো, আজ দরকার হয়েছে তাই আমার সালাম কালাম বেশি লাগাইছো না, তোমার ভালো করে চিনি, তোমার লগে আমার খাঁটি লাগানোর দরকার নেই, আমার কাছে লাগাইবে। এই যে একটা মন্দ ধারণা, খারাপ ধারণা, এই থেকে অনেক রক্তের আত্মীয়তার সম্পর্ক দূরে চলে যায়। আচ্ছা, অনেকগুলো আছে, আমি একটা করে শেষ করে দিচ্ছি না। এরপর হচ্ছে তানাফুরু যাওজাতে যাওজাহা। অনেক ফ্যামিলিতে এতদিন ভাই বোন ঠিকই আছিল, সম্পর্ক সব ঠিক আছিল, কোনো সমস্যা ছিল না, বিয়ে করছে এক দজ্জাল মহিলা। কথা বুঝেন না? এক দজ্জাল মহিলাকে বিয়ে করছে। এই মহিলা এখন শুধু জামাইতে খালি ফুসলায়, ভাইয়ের কিছু দিয়ে দিতে হবে, বোনের তোমার সবই দিয়ে দিতেছ, তোমার গোলাপ নাই, তোমার ভবিষ্যৎ নাই, হয় না? হয় না? গেল এটাই বলতেছে তানাফুরু যাওজাতে যাওজাহা। এমন অনেক স্ত্রী আছে স্বামীকে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার জন্য বাধ্য করে। যাই হোক, এরকম অনেকগুলা কারণ আছে, আমি শুধু মৌলিকভাবে 8 থেকে 10টা কারণ বললাম। তো সম্মানিত উপস্থিতি, এই যে এই সমাজের অবস্থা, আমার নামাজ রোজা ইমান কালাম সব ঠিক আছে, রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই, কি হবে নামাজ রোজা দিয়ে? মনে রাখবেন, আল্লাহর নবী বলেন সিলাতুর রহিমের সাবাবুন লিসিলাতিল্লাহি লিলরাসিল। আত্মীয়তার সম্পর্ক কারো যদি ঠিক থাকে, রক্তের সম্পর্ক কারো যদি ঠিক থাকে, আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন। মান ওয়াসালা ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআ কাতাআহুল্লাহ। প্রিয় মুসলিম ভাই, জেনে রাখো, নবী বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না, রক্তের সম্পর্ক ঠিক রাখে না, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখে না। হাদিস বুখারী এবং মুসলিমে। নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। হাদিস বুখারী। কইছে আমি নামাজ পড়িনি বলছেন, সবই ঠিক আছে, এরপর নবী কয় রক্তের সম্পর্ক ঠিক নাই, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নাই, বোনের সাথে সম্পর্ক ঠিক নাই, ফুফুর সাথে সম্পর্ক ঠিক নাই, মামার সাথে সম্পর্ক ঠিক নাই, খালের খালুর সাথে সম্পর্ক ঠিক নাই, লা তাদখুলুল জান্নাহ। নবী বলেন তুমি জান্নাতে যাবে না। তার মানে এখানে আবার কথা আছে, জান্নাতে যাবে না মানে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা কবিরা গুনাহ। কবিরা গুনাহ করলে তো আমরা জানি শাস্তি পেয়ে একজন জান্নাতে যাবে। এর মানে হচ্ছে সরাসরি যে জান্নাতে যায় এই লিস্টে পড়বে না। এই যে অপরাধ করলো, অপরাধের শাস্তি জাহান্নামে ভোগ করবে, তারপরে তাওহীদ থাকার কারণে আল্লাহ পাক ওই শাস্তি ভোগ করার পরে এরপরে জান্নাতে দিবে। ভুল বুঝেন না ভাই, যে হুজুরে কইছে আত্মীয়তার সম্পর্ক জান্নাতে যাবে না, কথা ঠিক আছে, কিন্তু বুঝা ঠিক থাকা লাগবে। আমাদের এই সমাজের অনেক মানুষগুলো হাদিস একটা পাইছে, অনুবাদ করে ইয়াতা খালাস চালাই দিছে না। আমাদের এই সমাজের বা সোসাইটির মানুষ যত মনস্ফলিত হয়, সমস্যা হচ্ছে কোরআন এবং হাদিস নিজের মতো করে বুঝে। হাই হাই, কোরআনের ভিতরে পাইছি, সহিহ বুখারীতে পাইছি, ভালো কথা, কোরআনের কথা বলে কে না শুনতে চায়, বুখারীর কথা শুনলে কে না শুনতে চায়, কিন্তু এই মানুষদের বুঝ ঠিক নাই। নবীর সাহাবীরা কি বুঝলো আর আমি কি বুঝলাম, এই জন্যই তো সমস্যা। অধিকাংশ সমস্যা তো হয় নিজের মতো করে বুঝে, আমার যেটা দরকার সেই অনুযায়ী কোরআন হাদিস সেট করে দেয়। আল্লাহু তাআলা। সম্মানিত উপস্থিতি, এরপর হচ্ছে সিলাতুর রহিম ফিহা ইহতিরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রক্তের সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক, এটা হচ্ছে নবীকে সরাসরি অনুসরণ করা। কেমনে? আল্লাহ রাসূল যখন হেরা গুহায় ধ্যান করতেন, হঠাৎ করে একজন ফেরেশতা আসলো, এসে নবীকে বলতেছে যে করা আপনি পড়ুন। নবী বলেন মা আমি করি, ওহে নবীকে আমি তো পড়তে জানি না, পড়ার যোগ্যতা তো আমার নাই, আমি পড়তে জানি না। ফাযাম্মা সাদরাহু মা সাদরিহি। এবার ফেরেশতা আল্লাহ নবীর মুখটা তার মুখের সাথে মিলিয়ে নিল, আবার বলে যে করা আপনি পড়েন। নবী বলেন মা আমি করি, আমি তো পড়তে জানি না, আমার মুখটাকে ফেরেশতা জড়িয়ে নিল, বলল এই করা। নবী বললেন মা আমি করি, আমি তো পড়তে জানি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমাদান, আল্লাহ রাসূল অনেক ভয় পেয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হলেন, বাড়িতে ফিরে গেলেন। কে বলতেছে সামলিলুনি সামলিলুনি তাসিলুনি তাসিলুনি, ওহে মায়ের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওহে খাদিজা তুমি আমার গায়ে চাদর দিয়ে দাও, আমাকে ডেকে দাও। ওই যে সেই পাহাড়ে আমি ধ্যান করতাম, ওই যে সেই পাহাড়ে বসে থাকতাম, আল্লাহকে ডাকতাম, সেখানে একটা লোক এসেছিল, এসে এই ঘটনা হয়ে গেল। খাদিজা আমার খুব ভয় হচ্ছে, খাদিজা তুমি আমাকে একটু ঢেকে দাও, আমাকে একটু চাদর দিয়ে আবৃত করে দাও। খাদিজা বলে ওহে প্রাণের স্বামী শুনে, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ইন্নাল্লাহা লা ইউযিকা আবাদা, ওহে আমার প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলি, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, মনে রাখেন আপনার রব আপনাকে কখনো অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না। কেন? ইন্নাকা তাহমিলুল কাল্লা, ওহে নবী, ওহে স্বামী, আপনি তো অভাবগ্রস্ত ব্যক্তিদের অভাবকে দূর করে দেন। ওয়াতুকরিমুল যায়ফা, আপনি তো মেহমানদের সম্মান করেন। ওয়াতাসিলুর রাহিম, আপনি তো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখেন। আল্লাহর কসম করে বলি, আপনি এর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার রব আপনাকে অপমান করে দিবে না। দেখেন তখনও কিন্তু নবী হওয়ার প্রথম তা, মাত্র নবী হওয়ার প্রথম ওই ওই সময়ে স্ত্রী স্বামীকে এই বৈশিষ্ট্যগুলো দিচ্ছে। এর ভিতরে একটা হলো আপনার স্বভাব হচ্ছে, আপনার একটা বিশেষ গুণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এত আপনাদের আসলে খারাপ ব্যবহার করেন না, সবার সাথে ঠিক থাকেন, আল্লাহ আপনাকে অপমান করবে না। নবীর একটা হাকিকতি একটা বৈশিষ্ট্য, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। সম্মানিত দিদি ভাই সকল, খুতবার সময় শেষের দিকে দীর্ঘ করার সুযোগ নাই। এরপরে হচ্ছে, যদি আপনি খারাপ মৃত্যু থেকে বাঁচতে চান, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিছু একটা হয়ে গেল, এই যে বিপদ আপদ, হঠাৎ মৃত্যু, খারাপ মৃত্যু, যদি বাঁচতে চান, ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তার মুসনাদে আহমদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিস নাম্বার হচ্ছে সিলসিলা সহিহার মধ্যে 669 নাম্বার হাদিস, যে মান আহাব্বা আন ইউদফা আনহু মিতাতুস সু ফালিয়াসির রাহিমা, তোমাদের মধ্যে কেউ যদি তার জীবন থেকে খারাপ মৃত্যুকে এড়াতে চায়, খারাপ মৃত্যু থেকে যদি বাঁচতে চাও, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। তার মানে মৃত্যু যদি মত যেমনটা আমরা তৌফিক দিয়েছে সেটা হবেই, তারপর স্বাভাবিক বাস্তবতা অনুযায়ী যদি ভালো মৃত্যু চান, ভাইয়ের সাথে আস্তে দিয়ে কথা বলেন, বোনের সাথে কথা বলেন, ফুফুকে ডাকেন। ফুফু একটা লাঞ্ছিত শব্দ এই সমাজের মধ্যে, সম্পত্তি নিয়ে গেছে মানে ফুফুকে কিন্তু হিসাবই করে না। বাপ মারি খবর নিচ্ছে না, ফুফু আবার কোথায়, তাই না? বিয়ে করছে, ফ্যামিলি নিয়ে, বউ নিয়ে, এখন না খালাস, কোথায় পিতা আছে, কোথায় মা আছে, কোনো খোঁজ খবর নাই। মনে রাখেন, এই আপনার দুর্ভাগ্যের কারণ, কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যায়, জীবন যদি সুন্দর না হয়, মায়ের কাছে মাকে জড়িয়ে ধরো আর মাকে বলো আমার জন্য দোয়া করো। বিশ্বাস করেন, নবী বলেন তোমার ভাগ্য ভালো হয়ে যাবে। ব্যবসা ভালো নাই, ব্যবসা ভালো নাই, চাকরি হয় না, জীবনে মনে শান্তি নাই, অশান্তি, বউ জ্বালায়, পোলাপান জ্বালায়, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, সর্বশেষ হাদিস। নবী বলেন, মান আহাব্বা আন ইউসাদা লাহু ফি রিজকিহি আও ইউসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। ভালো করে হাদিসটা শুনেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা বর্ণনা করেন, যদি তুমি চাও রিজিক বৃদ্ধি হোক, টাকা পয়সা বাড়ুক, সম্মান বাড়ুক, ইজ্জত বাড়ুক, তুমি আরো যদি বড় হতে চাও,
ভাইয়ের ফোন দেন, ভাই আমার এই সমস্যা, একটু দোয়া করে তো বড় ভাইরে বলেন, বোনকে বলেন, মাকে জড়াই দিলে বলেন, আল্লাহর কসম নবী মুহাম্মদ বলেছেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এটা বদরুদ্দিনের সদরুদ্দিনের কথা নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। সুতরাং আফসোসের কিছু নাই। আমরা তো এইজন্য বললাম যে আত্মীয়তার সম্পর্ক কি ফজিলত এটা আমরা জানিই না, না জানার কারণে এতটা পিছিয়ে গুরুত্ব দেই না। এই জন্য জীবন যদি সুন্দর করতে চান, সুন্দরভাবে যদি চলাফেরা করতে চান, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার সামনের জীবনকে সুন্দর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কথাগুলো সংক্ষিপ্ত আকারে অবসরভাবে হয়ে গেল, যে কথাগুলো বললাম, এগুলা মানার তৌফিক দান করুন, পরস্পরের সাথে সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। তো সম্মানিত উপস্থিতি, আমরা আত্মীয়তার সম্পর্ক বা রক্তের সম্পর্কে, রক্তের বন্ধন ঠিক রাখলে কি কি ফজিলত আছে বা কি নিয়ামত আছে এটা শুনতেছিলাম। তো যাই হোক, আমি অনেক কিছুই নোট করে নিয়ে আসছিলাম, যে খুতবার সময় সংক্ষিপ্ত সবকিছু বলা সম্ভব না। আমি শুধু মৌলিক কথাগুলো বলার চেষ্টা করছি। এই জন্য চেষ্টা করবেন ভাই, এই তো আজকে মরে গেলে কালকে শেষ। এখন যদি মরে যান, আপনার সম্পর্কে মানুষ একটা মন্তব্য করবে, এই লোকটাকে সুবিধা আছে না, মরছে ভালো হয়েছে, মানুষ একটু শান্তি পাইবে। এটা কিন্তু আল্লাহ কাদের একা হয়ে যায়। এক সাহাবী যাচ্ছে, এক লাশ নিয়ে যাচ্ছে, মানুষ সাহাবীরা বলতেছে অজাবা, সাহাবীরা বলতেছে এই লোকটা আমার সামনে ভালো ছিল, সুন্দর ছিল, ভালো ব্যবহার করতো। তারপরে আল্লাহ নবী বললেন অজাবা, ওয়াজিব হয়ে গেল। আরেকটা খারাপ মানুষ গেল, তখন আল্লাহ সাহাবীরা বলে এই লোকটা সুবিধা না, আর এই সময়কে কষ্ট কিন্তু চালাইতো, এই কথাগুলো বলতেছি, মরছে ভালো হয়েছে, কথার কথা যেটা বলে নবী বললেন অজাবা। সাহাবীরা আল্লাহ রাসূল, আরো একটা মানুষ গেল, সেইখানে একই কথা কইলেন, মন্দ একটা মানুষ গেল, সেইখানে একই কথা কইলেন, বুঝলাম না। তো দেখো, যেই মানুষটা তোমরা ভালো বলছো অজাবা, অর্থাৎ অজাবা তিনি জান্নাত লাহু, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর যেটা খারাপ বলছো তুমি আসলে ওর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তার মানে হচ্ছে লোকে যারা ভালো বলে ভালো সে হয়, নিজে নিজে ভালো হলে সেটা কি ভালো নাই হয়, সেটা হবে তো। আচ্ছা, এটা আবার বর্তমান সমাজে বিপরীত দিকও আছে। বর্তমানে আপনার হাকিকত, আপনার আমল সম্পর্কে মানুষের জানা নাই, মানুষ আপনাকে বন্ধ জানতেছে, কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক ঠিক আছে। তাহলে কি, তাহলে বোঝা যাবে কি আল্লাহ যদি আপনাকে ভালো জানে, তাহলে পৃথিবীর সব মানুষ খারাপ থাকবে, সমস্যা নাই। হাদিস তো দুটোই আছে, এক হাদিস করে দিলাম, ওটা বলা বন্ধ শুরু হয়েছে। এই জন্য অজ্ঞতার চাইতে অপরিপক্কতা বেশি ক্ষতিকর। অজ্ঞতা কেউ একটা মাসালা জানে না, বলছে হুজুর আমি জানি না, আরেক হুজুর জিজ্ঞেস করে শেষ কি থাকে, এক হুজুর অর্ধেক জানে আর অর্ধেক জানে না, এক হাদিস জানে আর এক হাদিস জানে না, এই হুজুর বেশ লাগে বেশি, মানে একটা পড়ছে পড়া হাদিস তো পড়েনি। তো যাই হোক, আল্লাহু তাআলা আলাম। খুতবার ভিডিও করার সুযোগ নেই, খুতবার শেষের দিকে শুধু এতটুকুই বলবো, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক আমরা পরস্পর ঠিক রাখবো, ইনশাআল্লাহ জীবন সুন্দর হয়ে যাবে। একজন সাহাবী নবীর কাছে আয়েশা বলতেছে, আল্লাহর রাসূল আমার একটা ভাই আছে, এখানে সারাদিন আপনার কাছে বসে থাকে, আমি কত কাজ করি, কষ্ট করি, কত কিছু হয়, কিন্তু এখানে আপনার কাছে বসে হাদিস শুনে কি করে না করে, কিন্তু কাউকে কোনো সহযোগিতা করে না। আল্লাহর রাসূল বলেন, না এদিকে আসো সাহাবী, তুমি যেই রিজিকটা পাচ্ছ, তোমার যে কামাইটা হচ্ছে, কেবলমাত্র তোমার এই ভাই এখানে রিজিক এলেম অর্জন করবে না, এই ভাইকে তুমি খাওয়াও বিদায়, তাকে খোঁজ খবর রাখো বিদায়, এই উসিলায় কেবলমাত্র আল্লাহ তোমাকে এত রিজিক দিয়ে যাচ্ছে। তাহলে পিতা মাতাকে, ভাই বোন, আত্মীয় স্বজন সবার খোঁজ খবর রাখতে হয়, এটা দিনের বিষয়, শুধু একা চলতে হয় না। এমনি যদি বহু আমাকে কয়েকদিন চলে কিছু বিলাসিতা হবে, আনন্দ ফুর্তি হবে, জীবনের শেষে যে খালি আফসোস থাকবে, কি করলাম। আপনার মরার ব্যাপার বোঝা যাবে না, বোঝা যাবে যখন মৃত্যু হবে, বিছানাতে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে এই মজলিসে ওয়াদা করেন, যতদিন ভাইয়ের সাথে কথা বলিনি আজকে বলবো, যাই বোনের সাথে যে আজকে বলবো, ফোন দিব, কি অবস্থা, শরম লাগে, এতদিন কথা নাই, আমার ওয়েব নষ্ট হয়ে যাবে, কিছু দরকার নেই। আল্লাহ নষ্ট, আল্লাহ তুমি দেখছো, আমি একমাত্র তোমার ওয়াস্তে আল্লাহ, আমি তোমার সাথে সম্পর্ক ঠিক
কথা বলতেছি। আপনি যদি অবজ্ঞা করেন তাও সমস্যা নাই, আল্লাহর পক্ষ থেকে